রাজশাহীতে আব্দুর রহিম নামে গোয়েন্দা পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক মামলায় ফাঁসানোর চেষ্টায় অভিযোগ উঠেছে। বুধবার দুপুর ১২টায় রাজশাহী প্রেস ক্লাবে মুরাদ হোসেন নামে এক এনজিও কর্মী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন। মুরাদ জেলার দুর্গাপুর উপজেলার পুরান তাহেরপুর গ্রামের সাহেব আলীর ছেলে। সংবাদ সম্মেলনে মুরাদ বলেন, জেলার ডিবির এসআই আব্দুর রহিম আমার কাছ থেকে ২,৪৬,০০০ চাঁদা আদায় করেছেন। মাদক মামলায় ফাঁসানোর ভয় ভীতি দেখিয়ে তিনি চাঁদা নেন। তিনি বলেন, গত ২৮ জুলাই বিকেল ৫টার সময় আমি মোহনগঞ্জ বাজারের কাছে বিয়ানবাড়ি কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে কফি পানের জন্য অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ এসআই আব্দুর রহিম সহ সঙ্গীয় ৬ জন ব্যক্তি সিভিল পোশাকে কফি হাউস থেকে আমাকে তুলে নিয়ে সাবেক চেয়ারম্যান গোলাম সাকলাইনের মৎস্য প্রজেক্টে নিয়ে যায়। মুরাদ অভিযোগ করে বলেন, এরপর আমার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন এসআই আব্দুর রহিম। টাকা না দিলে আমাকে মাদক মামলায় ফাঁসানোর দেন হুমকি। এ সময় তিনি আমার পকেটে থাকা ৪৪,০০০ টাকা এবং একটি বাটন ও একটি রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হাতিয়ে নেন। মোবাইল ফোন দুটো তিনি ফেরত দেন। তবে হীনস্বার্থ চরিতার্থ সহ অবৈধ অর্থ প্রাপ্তির লক্ষ্যে আমি মাদক ব্যবসায়ী না হওয়া সত্ত্বেও আমাকে মাদক ব্যবসায়ী সাজানোর অপচেষ্টা করেছেন। লোকজন সমাবেশ হওয়ার আগে ওখান থেকে আমাকে উঠায় নিয়ে ওখান থেকে মোটামুটি ৪ কিলোমিটার দূরে উপজেলা সাকলাইন চেয়ারম্যান সাবেক ওনার পুকুর প্রজেক্টের এবং নিচু বাগানের পাশে আমাকে নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে তিনি আমার কাছে ৬ লক্ষ টাকার দাবি করেন। ৬ লক্ষ টাকা না দিলে পারা তিনি আমাকে মাদকদ্রব্য দিয়ে চালান দিবেন। এমন সময় তিনি আমার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। আমার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে সক্ষম হওয়ার পরে আমার অভিভাবকগণ এবং আমার চাচারা এবং ওখানে আরো বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন আমার মামা উপস্থিত হন এবং আরো কিছু লোকজন সেখানে আসেন। এসআই আব্দুর রহিম আমার কাছ থেকে আমাকে তল্লাশি করার নাম করে আমার পকেটে থাকা ৪৪,০০০ টাকা এবং ২টি ফোন আমার কাছ থেকে জব্দ করে নেন। এগুলো নেওয়ার পরে আমার অভিভাবকদের সঙ্গে তিনি দর কষাকষি করে এমন পর্যায়ে ২,০২,০০০ টাকা আর আমার কাছে থাকা ৪৪,০০০ টাকায় মোট ২,৪৬,০০০ টাকা তিনি নিয়ে আমাকে ছেড়ে দিন এবং আমার ২টি ফোন তিনি জব্দ করে নিয়ে চলে আসেন এবং আমাকে অনেক ভয়ভীত দেখায় যে তুই বাসা থেকে ১ সপ্তাহ বের হবি না, যদি বের হোস তাহলে পরবর্তীতে তোকে আবার উঠায় নিয়ে আসবো এবং ফোন ২টি ২ দিন পরে তোর যে কোনো অভিভাবককে পাঠাইলে আমরা দিয়ে দিব। এই ঘটনায় আমি পুলিশ সুপার বরাবর একাধিক লিখিত অভিযোগ করেও সমাধান মেলেনি। সংবাদ সম্মেলন থেকে এসআই আব্দুর রহিম সহ তার সহযোগীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মুরাদ হোসেন। আমি একজন এনজিও কর্মী, আমি অতি কষ্টে জীবনযাপন করি। আমি অনেক কষ্টের মাধ্যমে টাকা পয়সা ম্যানেজ করে তাকে দেওয়া হয়। এই পর্যায়ে এই বিষয়টি নিয়ে আমি গত 18/8/2024 তারিখে রাজশাহী পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করি। সুষ্ঠু তদন্ত না নেওয়ার জন্য আমি আবারও 15 সেপ্টেম্বর 2024 তারিখে পুলিশ সুপার বরাবর আবার আরেকটা অভিযোগ দায়ের করি, কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তার অভিযোগ বিষয়টি তদন্ত না করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই ঘটনাটি আপনাদের মাধ্যমে তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট হইতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছি। মুরাদ বলেন, আমি বিএনপির অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ায় ৫ আগস্টের পূর্বে আমার সাথে এমন করা হয়েছে। বৈষম্য বিরোধীদের পতন হলেও এসব চিহ্নিত অপরাধীদের বিচার না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। বাইট। এদিকে এই ব্যাপারে ডিবির অভিযুক্ত এসআই আব্দুর রহিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত হলে সত্য মিথ্যা জানতে পারবেন। অপরদিকে রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।